ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছ গ্রামে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সাকিব মিয়া পুরাতন গুচ্ছ গ্রামের বাসিন্দা ও কৃষক মোতালেব মিয়ার ছেলে। 3 ভাই বোনের মধ্যে সাকিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। সবুজ খান জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার রাত 11:30টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন সাকিবকে কাজের কথা বলে ডেকে নেয়। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাকিব ও এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হলে সাকিবকে মৃত ঘোষণা করা হয়। ভারতীয় নাগরিকটি চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, সাকিব মোটরসাইকেল আনতে সীমান্তে গিয়েছিলেন। তবে পরিবারের দাবি, সে গরু আনতে গিয়ে বিএসএফ এর বিনা উস্কানির গুলিতে নিহত হন। কসবা উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। বিজিবিও তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে আইয়া যেমনি মনে চায় এমনি গুলি করে। ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশি যুবক 18 বছরের সাকিবকে নির্মমভাবে হত্যা করে বর্ডারের এই পারে বাংলাদেশের সীমানার মধ্যেই তারা সীমান্তের বাহিরে এসে গুলি করে হত্যা করে চলে যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।